অ্যালোভেরা বা ঘৃতকুমারী সুপরিচিত একটি গুরুত্বপূর্ণ ভেষজ ওষুধি গাছ। ঘৃতকুমারীর বৈজ্ঞানিক নাম অ্যালো ইন্ডিকা, আর ইংরেজিতে অ্যালোভেরা, বার্ন প্ল্যান্ট, মেডিসিনাল অ্যালো অনেক নামেই ডাকা হয়ে থাকে। এটি অ্যালো পরিবারের একটি উদ্ভিদ। ঘৃতকুমারী গাছটা দেখতে অনেকটা কাঁটাওয়ালা ফণী মনসা বা ক্যাকটাসের মতো। অ্যালোভেরা গাছের গোড়া থেকেই সবুজ রঙের পাতা বের হয়। পাতার ভেতরে স্বচ্ছ পিচ্ছিল ধরনের শ্বাস থাকে, যাকে অ্যালোভেরা জেল বলা হয়। অ্যালোভেরা কিন্তু ক্যাকটাসের মতো দেখতে হলেও ক্যাকটাস নয়, লিলি প্রজাতির উদ্ভিদ। এর আদি নিবাস আফ্রিকার মরুভূমি অঞ্চল আর মাদাগাস্কার। অ্যালোভেরা আজ থেকে ৬০০০ বছর আগে মিশরে উৎপত্তি লাভ করে। ভেষজ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরার ব্যবহার পাওয়া যায় সেই খ্রিস্টপূর্ব যুগ থেকেই। ত্বকের পোড়াজনিত ক্ষত, রূপচর্চা এসব ক্ষেত্রে অ্যালোভেরার বহুল ব্যবহার আছে। অ্যালোভেরা কেউ কেউ নিয়মিত খেয়ে থাকেন, তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ বেশি মাত্রায় গ্রহণের ফলে কিডনির সমস্যা হতে পারে। যারা নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করেন তারা চাইলে এটি টবেও চাষ করতে পারেন। সব রকমের জমিতেই ঘৃতকুমারী বা অ্যালোভেরার চাষ সম্ভব, তবে দোআঁশ ও অল্প বালু মিশ্রিত মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়। গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণত শিকড় থেকে গজানো ডাল বা শাখার সাহায্যে এই গাছের বংশবৃদ্ধি হয়। তাহলে জেনে নিন টবে অ্যালোভেরার চাষ পদ্ধতি। প্রথমে অ্যালোভেরার রোপণের জন্য মাটি প্রস্তুত করতে হবে। আমি সমান পরিমাণ মাটির সঙ্গে বালি আর ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়েছি, এর সাথে কোকোপিটও ব্যবহার করেছি। এই সব কিছু মিশিয়ে একটি পাত্রে ভরে নিলেই অ্যালোভেরা রোপণের জন্য মাটি তৈরি। এবার নার্সারি থেকে কিনে আনা অথবা আপনার যদি আগে অ্যালোভেরা গাছ থেকে থাকে সেখান থেকে সুস্থ সবল ছোট একটি চারা উত্তোলন করুন। এরকম একটি চারা এরপর টবের মাটিতে যত্ন সহকারে রোপণ করতে হবে। এই গাছ কিন্তু বেশি পানি পছন্দ করে না। গাছ প্রতিস্থাপন করার সময় ভালো করে পানি দিয়ে দিতে হবে, আর গাছের গোড়ার যে মাটি এটা শুকিয়ে গেলে তবে পানি দিতে হবে। এই যে আমি চারাটা রোপণ করলাম, এই চারাটা রোপণের বেশ কিছুদিন পরেই কিন্তু এর গোড়া থেকে ছোট ছোট চারা তৈরি হয়ে যাবে, আর তখন আবার সেগুলো আপনার নতুন করে প্রতিস্থাপনের জন্য তৈরি হয়ে যাবে। ঘৃতকুমারীর জন্য সারাদিন রোদ পায় এমন একটি জায়গা বেছে নিতে হবে। তবে বেশি রোদের তাপেও কিন্তু এই গাছের পাতা লালচে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রোদের থেকে সরিয়ে অল্প ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। বছরের যে কোনো সময় ঘৃতকুমারীর চারা লাগানো যায়। জুন মাসের শুরুতে গাছ লাগালে তা সবচেয়ে বেশি বেড়ে ওঠে, তবে শীত ও বর্ষাকালে চারা না লাগানোই ভালো। ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছে পাতায় দাগ পড়া একটি প্রধান সমস্যা।
ধারণা করা হয় এটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই সমস্যার সমাধানে 15 দিন পর পর 1 চা চামচ চুন 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যায়। এছাড়াও আছে গাছের গোড়া পচা রোগ। গোড়া পচা রোগে গাছের গোড়া পচে যায়, পরে গাছ মারা যায়। বর্ষাকালে গাছের গোড়ায় পানি জমে থাকলে বা ভেজা থাকলে গোড়া পচা রোগ হয়। ছত্রাকনাশক স্প্রে করলে এই রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। ঘৃতকুমারীর চারা লাগানোর 2 থেকে 3 মাস পরেই গাছের পাতা সংগ্রহ করা যায়। শীতকালে পাতা সংগ্রহ না করাই ভালো। আশা করছি ভিডিওতে বলা পদ্ধতি অনুসরণ করে আপনারা অ্যালোভেরা গাছ রোপণ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল।